ঠিক এই মুহূর্তে ঢাকা শহরে কয়েকদিন আগে করাইল বস্তিতে একটা আগুন লেগেছে। ৫-৬ দিন হলো, এখন পর্যন্ত সেখানে মানুষেরা খোলা আকাশের নিচে থাকেন, রাত কাটান। হ্যাঁ, কিছু খাদ্য চিকিৎসার ব্যবস্থা বিভিন্ন বেসরকারি সংগঠন, রাজনৈতিক দল করছে, কিন্তু যে উদ্যোগ আমরা দেখতে চেয়েছিলাম কিংবা যে কারণে আগুন লাগে, এই সবগুলোর বিষয়ে ন্যূনতম নাগরিক হিসেবে স্বীকৃতি তাদের নাই। অথচ এই ঢাকা শহর কিন্তু তাদের জন্য ছাড়া চলবে না। তাদের যারা ছাড়া যদি চলতো তাহলে তারা এখানে টিকে থাকতে পারতেন না। তারা আছেন কারণ তাদের উপযোগিতা আছে। তারা আছেন যে আমাদের এই কোট আনকোট সভ্য জায়গাটা, সমাজটা, ব্যবস্থাটা চলে তাদের কারণে। তো এত উৎকটভাবে বৈষম্যটা সামনে হাজির আছে, যেটাকে অ্যাড্রেস করার এবং সরকারের দিক থেকে তেমন কোনো উদ্যোগ নাই। কয়েকদিন আগে আমি গিয়েছিলাম, জিজ্ঞেস করেছি যে সরকারকে আপনারা দেখতে পাচ্ছেন নাকি, সরকার কি কি ভূমিকা নিয়েছেন। বলে সরকারকে আমরা কোথাও দেখতে পাচ্ছি না, বিভিন্ন সংগঠন বেসরকারি জায়গা আছে। তো এই বাস্তবতাটা আমাদের এখানে জাজ্বল্যমান। সে কারণে যখন আমরা অর্থনীতির কথা বলি, কিভাবে বিনিয়োগ হবে, নতুন কর্মসংস্থান হবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র বাড়বে, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আরেকটা বিষয় খুব খেয়াল রাখা দরকার। অর্থনীতিতে পুঁজি যেমন আছে, তেমনি শ্রমও আছে। শ্রম কিংবা যারা শ্রম দেন, শ্রমিক, যারা উৎপাদনের আসল কারিগর, তাদের যদি উন্নতি না ঘটে, ব্যবসা বাণিজ্য এমনি এমনি বিকশিত হয়ে যায় না।